আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠান শুরুতেই মহান রব্বুল আলামিনের প্রশংসা বাণী দিয়ে শুরু করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও আমরা এক নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের অগ্রজ অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মাওলানা মোস্তফা জামান হাফিজাহুল্লাহ। চলুন আমরা প্রথমেই সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। কষ্ট করে আমাদের মধ্যে এসেছেন, সময় দিচ্ছেন, এজন্য আপনাকে আমাদের নেক্সাস পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া ইয়্যাকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এই সময়ে আমরা আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করছি, যে বিষয়টি বর্তমান সময়ে বাংলাদেশে সবাইকে কাঁদিয়েছে। আমাদের যে মাইলস্টোন স্কুল কলেজে যেই ঘটনাটি ঘটে গেল, সেই বিপর্যয় আল্লাহ তাআলা যেন সেই সব গার্ডিয়ানদেরকে সবর করার তৌফিক দান করেন এবং যারা সেখানে নিহত হয়েছেন সবাইকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। অনেক স্বপ্নই ঝরে গেছে এবং আমাদের আসলে সত্যিকার অর্থেই সেই ঘটনাটি যখনই স্মরণ হয় কিছুই বলার থাকে না, কিছুই করার থাকে না। আমরা আমাদের মসজিদের সকল মুসল্লিদেরকে নিয়ে প্রতি নামাজের পরপরই দোয়া করেছি এবং এখনও দোয়া অব্যাহত রেখেছি। আমরা আপনাদের কাছেও বিনয়ের সাথে বলছি যে আপনারাও দোয়ায় তাদের কথা শামিল রাখুন এবং গার্ডিয়ানদেরকে যেন আল্লাহ তাআলা সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন। একই সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহার করবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আর আজকে আমরা আলোচনা করব মসজিদ পরিচালনায় ইসলামের নির্দেশনা। বর্তমান সময়ে মসজিদগুলো সাধারণত কমিটি, সে এলাকার জনগণ মিলেই কমিটি হয়ে থাকেন এবং পরিচালনা করে থাকেন। তো আসলে কারা মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে যোগ্য ব্যক্তি বা ইসলাম কোনো দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে কিনা, এই বিষয়টি নিয়ে আমরা শায়েখের কাছ থেকে, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি বলতেন যে মসজিদ পরিচালনায় ইসলামের দিক নির্দেশনাটা কি? বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে যিনি আমাদেরকে কিছু সময়ের জন্য দিনে এই মোবারক আয়োজনে যুক্ত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুরুতে ভূমিকাতে যে কথাগুলো আপনি স্মরণ করেছেন, স্মৃতিচারণ করেছেন, মাইলস্টোনের যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, আমরা সমবেদনাও প্রকাশ করছি। শিশু বাচ্চারা ইন্তেকাল করেছে, তাদের জন্য দোয়া করলেও জান্নাত, দোয়া না করলেও জান্নাত। কারণ ইসলামের বক্তব্য হচ্ছে নাবালেগা হওয়া পর্যন্ত, বাংলাদেশের যে বালেগা হওয়ার যে বয়সের সীমারেখা টেনে দেওয়া হয়েছে সেটা না, ইসলামের আলোকে যেটা আছে সেই পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ। তবে মা বাবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে খায়রাম মিনহু, এর চেয়ে উত্তম সন্তান আল্লাহ যেন দান করে দেন, সাবরে জামিল দান করেন। পাশাপাশি একটা সুসংবাদও আসলে যদি সবর করতে পারেন সেই জন্য দোয়াও করছে আল্লাহ যেন সবর করার শক্তি দান করেন, শোকাহত পরিবারকে সহ্য করেও আল্লাহ পাক যেন ব্যবস্থা করে দেন। একটা বড় সুসংবাদ আসছে, যাদের সন্তানকে আল্লাহ নিয়ে যান, মা বাবার যে কলিজা টুকরোকে ছিনিয়ে নেন, নিয়ে যান যখন, বাপ মা যদি সবর করে, ওই মুসলিম শিশু যখন, তারা তো গিলমান হবে, জান্নাতের খেদমতগার হবে। যদি আল্লাহ না করুক তাদের মা বাবা যদি জাহান্নামে হয়, আযাবের ফায়সালা রায় হয়ে থাকে, তাহলে তাদের সুপারিশ হবে। হাদিসে তো আসছে মাসুম বাচ্চা, নাবালেগা বাচ্চাদের জানাজার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, শাফিআন ওয়া মুশাফফা, শাফিআতান ওয়া মুশাফফা, যে গৃহীত সুপারিশকারী আল্লাহ যেন বানিয়ে দেন। সে দোয়াও করছি, তাদের সেই সুপারিশ কবুল হবে। আল্লাহ না করুক যদি জাহান্নামের পানিশমেন্টের রায় হয়ে থাকে, আল্লাহ পাক তাদের সুপারিশ কবুল করে জান্নাতের রায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটা দোয়া আছে, সমস্ত ঘটনা ঘটলে, বিপদ আপদ দেখলে, শুনলে, তখন হাদিসে একটা ঘটনা আসছে, খুব সম্ভবত ইবনে মাজাতে আসছে, যে দেখে বলা,
শুনে বলা আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাক তাফদীলা। আল্লাহর প্রশংসা করছে, আল্লাহ যেন ওই অবস্থা থেকে আমাকে আপনাকে হেফাজতে রেখেছেন, সেজন্য শুকরিয়া আদায় করা। আর এখান থেকে বড় একটা মেসেজ হচ্ছে, এই দোয়া পড়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ওই বিপদে তাকে ফেলবেন না, আক্রান্ত করবেন না। আল্লাহ আমাদের দোয়াও এর সাথে কবুল করুন, আমিন। এরপরে যে বিষয়টা আজকের টপিকটা হচ্ছে মসজিদ পরিচালনায় ইসলামের দিক নির্দেশনা বা নীতিমালা, এই জাতীয় শব্দ সমর্থবোধক। মসজিদ এটা হলো জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর। কোরআনে এই সম্পর্কে আসছে সূরা আল ইমরান ৪র্থ পারা ১ম পৃষ্ঠায়। কোরআনের বক্তব্য, কোরআনের ভাষায়, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। এই পৃথিবীতে, এই জমিনে সর্বপ্রথম নির্মিত ঘর কিন্তু বাসা না, সংসদ ভবন না, কোনো স্থাপনা না, কোনো ইন্ডাস্ট্রি না। প্রথম যে নির্মিত ঘর হচ্ছে সেটা হলো মসজিদ। এটা কার, সে কথাও এই সর্বশেষ আসমানি কিতাবে জবাব চলে আসছে ২৯তম পারা সূরা জিনের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, কোরআন বিশ্ববাসীকে শোনাচ্ছে, কিয়ামত পর্যন্ত এই কথা থাকবে। সেটা হলো ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর। আর হাদিসে কুদসিতে কি আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বক্তব্য আল্লাহর, উপস্থাপনা ব্যক্ত করা হচ্ছে, ভাষাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন হাদিসে কুদসি, আল্লাহর বক্তব্য, বুয়ুতি ফিল আরদি মাসাজিদ, জমিনে মসজিদগুলো হচ্ছে আমার ঘর। সুতরাং এই মসজিদের কমিটিতে আসা, খেদমত করা, সুযোগ পাওয়া, আঞ্জাম দেওয়া, এটা বড় সৌভাগ্যের বিষয়। সুতরাং তাদের এই বিষয় ইমানি দায়িত্ব হচ্ছে যে নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, নিজে মুখাপেক্ষী, শাসক হিসাবে না, স্বৈরাচার হিসাবে না, মালিক বনে গিয়া না, বরং মুখাপেক্ষিতার মনোভাব পোষণ করে এই কাজটাই নিষ্ঠার সাথে আঞ্জাম দেওয়ার চেষ্টা করা। কারা আসবে, আল্লাহ তাআলা সেই কথাও বলেছেন। প্রথম যে দিক নির্দেশনা হচ্ছে যে ইমানের সাথে এই দায়িত্ব আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে পালন করতে হবে, যে আল্লাহর ঘর। শুধু কি তাই, এটা এই যে প্রথম ঘর বাইতুল্লাহ, এটা হলো মুসলিমদের কিবলা, মানে আল্লাহর ঘর এবং মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু। সুতরাং যে মসজিদের কমিটিতে আসার সুযোগ পেয়েছে, সে আল্লাহর ঘরের খেদমত করার, মুসলিম উম্মার কেন্দ্রের সাথে নিজেকে যুক্ত করার একটা বিশাল বিরল একটা সুযোগ পেয়েছে, শুকরিয়া আদায় করা। এখন তাদের প্রথম করণীয় কি, বা কারা আসতে পারবে, এখানে ইসলামের নির্দেশনা কি, একটু না বললেই নয়। কারা আসতে পারবে, আমরা এই জায়গা থেকেই আসবো। একজন দর্শকের যুক্ত, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। হ্যাঁ, আমি আগে হিফজ করছি, কিন্তু আমার কয়েক বছর হিফজতে ছিলাম, 4-5 বছর। তো ওইভাবে মাদ্রাসায় যাওয়া হয়নি। আর এখন আমার বয়স একটু হয়ে গেছে 14-15 বছর, এরকম 14 বছর এরকম। তা আমার হিফজ হয়নি। এখন আমি হিফজতে যেতে যাচ্ছি, মানে এই 5টা মাস, তারপরে জানুয়ারিতে স্কুলে ভর্তি হতে যাচ্ছি। এখন কি আমি, কিন্তু আমার আম্মু চাই মাদ্রাসায় পড়াচ্ছে, এখন আমি কি স্কুলে ভর্তি হবো নাকি মাদ্রাসায় থাকবো হিফজতে, মাশাআল্লাহ, নাকি কওমি লাইনে যাবো? মাশাআল্লাহ। প্রথমেই শুকরিয়া জানাচ্ছি এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি হিফজ পড়েছেন অনেকাংশ, এবং অবশ্যই মাদ্রাসায় পড়বেন, শায়েখ বলবেন, পরামর্শ দিবেন। তো আপনি হিফজ পড়তে চাচ্ছেন, আবার এই বিষয়টির জন্য আপনাকে আবারও অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। বাকি শায়েখ পরামর্শ দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন। শেখ, এই যে প্রশ্নটি শুনলেন, আমরা যদি এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে নিয়ে নিই, যে কিছু অংশ পড়েছেন এবং তার বয়স হলো 14, এখন তিনি কি পড়াটা শেষ করবেন, হিফজটা সম্পন্ন করবেন, করলে সেটি কোথায় করবেন? তিনি কওমিতে করবেন না আলিয়াতে করবেন, নাকি স্কুলে পড়বেন পাশাপাশি করবেন, কোনটি করবেন? প্রথম কথা কি, আগে একটুখানি তিতা হলেও মনের জন্য, ইমানের জন্য খুবই উপকারী। সেটা হলো যতটুকু পড়া হয়েছে, যেটা আমাদের সাথে শেয়ার করলেন আমাদের এই ছোট্ট বন্ধু, ওইটা ভুলে উনি যাচ্ছেন। কোরআনের বক্তব্য হচ্ছে, কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। আল্লাহ মহান, তার কিতাবও মহান। আল্লাহ করিম, আল্লাহ মহা সম্মানিত, সুতরাং তার কিতাবও মহা সম্মানিত। শুধু হাফেজ হওয়ার পর ভুলে গেলে শাস্তি, বিষয়টা এমন না। যে যতটুকু পড়েছে, মুখস্থ করেছে, তার অবহেলা, অলসতা, উপেক্ষা, গুরুত্বহীনতার কারণে যদি ভুলে যায়, তাহলেও তার ক্ষেত্রে কঠিন শাস্তি অপেক্ষা করছে।
আর এখন যে সদিচ্ছা, ভালো পথে আসার যে সদিচ্ছা তার ভিতরে জাগ্রত হয়েছে, আমরা স্বাগত জানাই এবং জোরালো ভাষায় বলবো আপনি ফিরে আসেন, আপনি মুখস্থ করুন। তারপর যে কথা বন্ধু বলেছেন যে কওমিতেন আলিয়াতে, হ্যাফজের সাথে আলিয়া কওমে কোনো সম্পর্ক না, যে লাইনেই হোক হ্যাফজ যেখানে পড়ার সুযোগ হয় এটা পড়ে নেওয়া। আর এই বয়স 14 কেন, 40 বছর পরের থেকে তো সাহাবে কেরাম হ্যাফজও করেছেন। ইসলাম তো প্রথম থেকে আসে না, অনেক সাহাবে কেরাম তো বৃদ্ধ হওয়ার পরে, বয়স হওয়ার পরে, বয়স সন্ধিক্ষণে পৌঁছার পরে তো ইসলাম শিখেছেন, কোরআন হ্যাফজ করেছেন। সুতরাং এটা কোনো সমস্যা নাই। তৃতীয় আরেকটি কথা হচ্ছে যে স্কুলে পড়বেন না মাদ্রাসা যাবেন, আম্মু চাচ্ছেন আপনি প্রথমে দৃঢ় সংকল্প করেন, আজাব বিল জাজাম আরবিতে বলে, যে আমি হ্যাফজ করব। সেটার জন্য আপনাকে রাত দিন 24 ঘন্টায় একটা উপযোগী সময় নির্ধারণ করতে হবে যে ওই সময়ের জন্য হ্যাফজ করব। সেটা রাতে এবং সকালে এবং রাতে। আর যতটুকু পড়ব, যদি স্কুলে ভর্তি হয়েও যাই তাহলে সহশিক্ষা আমি ভর্তি হব না। এখন আমি কি করব, যতটুকু মুখস্থ করব। হ্যাফজ করার ক্ষেত্রে কিছু সিস্টেম আছে, সবক দিতে হয়, এরপর 7 সবক হয়, এরপরে দুপুরে আমুক্তা হয়, সপ্তাহ শেষে সাবিনা হয়, কয়েকটা ধাপ। কারণ কোরআনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুব সেন্সিটিভ বিষয়। এটাকে যদি মানুষ অবহেলা করে, যত্ন না করে, গুরুত্ব না দেয়, এটা থাকে না, চলে যায়। এটা বড় দামি একটা মেহমান। দুনিয়া আমরা দেখতে পাই, মেহমানকে যদি কদর না করা হয় মেহমান থাকে না। তো পৃথিবীতে সবচেয়ে বড় মেহমান হচ্ছে এই দিক থেকে, নিয়ামতের দিক থেকে, কোরআনে কারীম, কোরআনে মাজিদ। সুতরাং এই কোরআনকে যত্ন করতে হবে, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। এটার জন্য একটা সহজ পন্থা হচ্ছে যে যখন পড়বো নামাজে সুন্নতে মুআক্কাদা রাওয়াতিব আছে 12 রাকাত, আমরা ঘুরে ফিরে সিরিয়াল ভাবে ওই সূরাগুলো আমরা পড়তে থাকবো। এরপরে চলাফেরা ওঠা বসা পড়তে থাকবো, এত করে মুখস্থ থাকবে। আর যদি স্কুলে পড়তেই হয়, জেনারেল লাইনে আসতেই হয়, তারপরে ভালো একজন উস্তাদের তত্ত্বাবধানে যে আমি পড়বো এবং শোনাবো। তবে এটা খুব কঠিন বর্তমানে প্রেক্ষাপটে। যদি আলাদাভাবে পড়া শেষ করা যায়, ওইটা হবে তার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত, মুনাসিব মনে হবে। আমরা সেই কথাই পরামর্শ দিব। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, শেখ পরামর্শ দিলেন যে আপনি নির্দিষ্ট ভালো একটি হেফজখানায় আগে শেষ করবেন, তারপর যদি স্কুলে পড়তে চান সেই ক্ষেত্রে পড়ার সুযোগ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মাহফুজা বলছি। জি, স্বাগতম প্রিয় বোন। জি, প্রশ্নটি করুন। হ্যাঁ, দিনাজপুর থেকে বলতেছি। হ্যাঁ, এই 5 ওয়াক্ত যে আমাদের নামাজ আছে, নামাজের পরে যে তাহিয়াতুল ওযু পড়তে হয়, 2 রাকাত নামাজ, জি, কখন নামাজ পড়তে হয়, যে 5 ওয়াক্তে পড়া যাবে? জি, আরো কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নেই। জি, আমাদের সাথেই থাকুন প্রিয় বোন, শায়েখ উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে মসজিদ পরিচালনায় ইসলামের নির্দেশনা। আমরা আলোচনা শুনতে শেখের কাছেই যাব, তবে তার আগে একটি প্রশ্নের উত্তর নিয়ে নেব। শেখ, 5 ওয়াক্ত নামাজের আগেই মানুষ ওযু করে, ওযুর পরে তাহিয়াতুল ওযু একটি নামাজ পড়তে হয়, সেটি কি তিনি যখন ওযু করবেন তখনই পড়বেন? প্রশ্ন ছিল। হ্যাঁ, তাহিয়াতুল ওযু, ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ, হাদিসের ফজিলত আসছে। তবে নামাজের ক্ষেত্রে তো 2টা টাইম, একদম 3টা টাইম বাদ দেওয়া, একটা সূর্য উদয় মাথার উপরে যখন দ্বিপ্রহরের সময়, আর সূর্যাস্তের সময়, আর এছাড়া মাকরুহ ওয়াক্ত বাদ দিয়ে আপনি যে কোনো সময় এই তাহিয়াতুল ওযু আপনি নামাজ পড়তে পারবেন, এটা পড়ার সুযোগ আছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আপনি বলছিলেন যে কারা কারা কমিটিতে আসতে পারবে মসজিদ আবাদে? প্রথম কথা হলো কার ঘর। আপনি আপনার ঘরে, আপনার অফিসে যে কোনো লোকের প্রবেশের সুযোগ থাকবে? নিশ্চয়ই থাকবে না। তো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক যিনি, যার উদ্দেশ্যে এই ঘর নির্মাণ করা হয়ে থাকে, যে কোনো লোক রামশ্যাম যদু মধু XY যেটা এসে যুক্ত হতে পারবে? আমি অমুক, আমি তমুক, আগ্রুম বাগ্রুম, এই সুযোগ নাই। এটা আমরা বানিয়েছি। তো আসমানি ঘোষণা কি?
কোরআনের সুস্পষ্ট বক্তব্য আসছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা কোনো পার্লামেন্টে পাশ হওয়ার সংখ্যাগরিষ্ঠতা সুযোগ রাখা হয়নি। কোরআনে আসছে সূরা তাওবা 10 পারা হাফিজে কোরআন শরীফের 8 পৃষ্ঠায় খুব জোরালো ভাষায়, দ্ব্যর্থহীন কণ্ঠে, দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ। কমিটি তো তারাই আসবে, রক্ষণাবেক্ষণের দায়িত্বে তারা আসার সুযোগ পাবে। মান আমানা বিল্লাহ, যারা ইমানদার হবে, যাদের ইমান থাকবে বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। এই কথাটা অল্পতে অনেক কথা এখানে বোঝানো হয়েছে। এখানে শুক্রবারের নামাজি, এখানে জানাজার নামাজি, ঈদের নামাজি, শবে বরাত শবে কদরের নামাজি, এই 6-9 এই ইমানদারের কথা বলা হয়নি। ইমানদার হতে হবে পরিপূর্ণ ইমানদার, আর ইমানদার হলেই বিনয় হয়। এরপরে ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েমকারী হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায়কারী হওয়া লাগবে যদি যাকাত ফরজ হয়ে যায়। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। কোনো মন্ত্র তন্ত্র মতবাদ সে সমর্থনকারী হবে না। এখানে কোনো পৃষ্ঠপোষকও হবে না। কোনো গায়রুল্লাহ কোরআন সুন্নাহ বিরোধী কোনো বিষয়কে সে প্রমোটকারী হবে না, সহায়তাকারী হবে না, পৃষ্ঠপোষক হবে না। সম্পূর্ণ ইমানদার হবে সেই ব্যক্তি আল্লাহর ঘরে আসার সুযোগ পাবে। কোরআনের বক্তব্য বাস্তবতা কি মিল আছে? মিল নেই। এখানে বড় বিষয় হচ্ছে এই মনোভাবটা রাখা, আমি আল্লাহর ঘর, মুসলিম উম্মার কেন্দ্রের সাথে আমি যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সুতরাং আমাকে এই মসজিদের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আল্লাহ আমাকে চান্স দিচ্ছেন আখিরাতের পথকে সুগম করার জন্য। কিন্তু বাস্তবতা কি মহতরাম, ইসলামের নির্দেশনার সম্পূর্ণ বিপরীত। আসছেন, উনি নিয়মিত মসজিদে হাজির হন না। যখন বলা হয় বিনয়ের সাথে সম্মানের সাথে তার ভালোর জন্য, আসেন না কেন? আসেন না, স্যারে আসতে পারবেন না। আরে আপনি আসতে পারবেন না, অফিস আছে, ঠিক আছে, আপনি বাহিরে থাকেন, জোহর আসর মাগরিব ধল্লা মিশাও থাকেন, রাত্রে ফিরে আসেন, ফজরের সময় কোথায় থাকেন? হাজির হতে পারবেন না। আর ফজর এশা তো অনেক গুরুত্বপূর্ণ, 2টা নামাজ যদি জামাতের সাথে আদায় করা হয় পুরো রাত সব লেখা হয়ে থাকে, সুবহানাল্লাহ। তারপরে এই 2টা নামাজে মুনাফিকরা উপস্থিত হতে পারতো না। আফকাল আলাল মুনাফিকিন, মুনাফিকদের জন্য ঈশার নামাজ, ফজর নামাজটা খুবই কঠিন, খুবই ভারী। তো এখানে তারা আসবেন না। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ একজন দর্শককে যুক্ত করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। খুলনা থেকে শাহাদাত বলছি। স্বাগতম, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, আমি শুনেছি এরকম মৃত ব্যক্তি কবরে যেদিন মারা যায় সেই দিন থেকে 41 দিন সূরা ইয়াসিন তার কবরখানায় যে তিলাওয়াত করলে তারপরে কবর আযাব মাফ হয়ে যায়, বিনা হিসাবে জান্নাতে যায়। আর আমার আম্মার ক্ষেত্রে আমি এটা করছি। আর আমার ওই ওয়াইফ তার মার ক্ষেত্রে বাড়ি উঠে 41 বার সূরা ইয়াসিন পাঠ করছে। এক্ষেত্রে কি কেউ এই আমলটা করছে? এক্ষেত্রে কতটুকু সত্যতা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার ছেলেকে ছোটবেলা থেকে যেখানে দিতে, কিন্তু ওই অসুস্থতার কারণে সে ঠিক মতো মাদ্রাসায় পাঠায় নাই। তার বয়স এখন মনে করেন 14-15 বছর হয়ে গেছে। এমত অবস্থায় সে মাদ্রাসায় পড়তে চাচ্ছে না, কিন্তু তার মা, আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমার ওয়াইফ তাকে মাদ্রাসা পড়ানোর জন্য খুব তাগিদ দিচ্ছে, কিন্তু সে পড়তে চাচ্ছে না। সে স্কুলে পড়তে চাচ্ছে, এমনকি সে বলতেছে আমি মাদ্রাসা পড়বো না, পড়লে আমি ঠিক মতো ক্লাস করবো না। এই ক্ষেত্রে সে বলতেছে আমি দরকার স্কুলে পড়বো অথবা আল্লাহর রাস্তায় তাবলীগ করবো মাঝে মাঝে। এখন এক্ষেত্রে আমি কি করতে পারি? জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছ থেকে যদি উত্তরটা জেনে নেই। জি, এই মৃত ব্যক্তির কবরে 40 দিন পর্যন্ত সূরা ইয়াসিন পড়লে আযাব মাফ হয়ে যাবে, এই জাতীয় কোনো হাদিস আছে কিনা? আমার ক্ষুদ্র জ্ঞান আলোকে কোরআন সুন্নাহর ছাত্র হিসেবে এটা আসে নাই। কারণ হাদিসে আসছে আল মাইয়াতু কাল গারিক, মৃত মানুষ ডুবন্ত মানুষের মতন, প্রতিনিয়ত চাতক পাখির মতন দুনিয়াবাসীর দিকে তাকিয়ে থাকে। অর্থাৎ তার জন্য ঈসা আলাইহিস সালামের ব্যবস্থা করা হয় কিনা, এটা দোয়া করে যেতে হবে। কোরআনে যে দোয়াগুলো আসছে, সূরা বানী ইসরাঈল 15তম পারা 3য় পৃষ্ঠা, তারপরে সূরা ইব্রাহিম 13তম পারা 19তম পৃষ্ঠা, সূরা নূর শেষে বিভিন্ন জায়গায় যে দোয়াগুলো আসছে মা বাবার জন্যে, তারপর সূরা হাশর 28তম পারা 7ম পৃষ্ঠা, সমস্ত ইমানদারদের জন্য, মৃত ইমানদার সবার জন্য এটা সময় নির্দিষ্ট করে বলা হয়নি। 40 দিন অথবা এতদিন
এই সূরা তেলাওয়াত করলে অথবা এই কার্যক্রম চালিয়ে গেলে সেই আসামি একবারে বেকসুর খালাস পেয়ে যাবে জাহান্নাম থেকে, রিমান্ড থেকে। বিষয়টা এমন নয়, এটা আমরা বানিয়েছি। বরং যিনি চলে গেছেন তার জন্য কি কি করতে হবে হাদিসে সুস্পষ্টভাবে একবারে সুন্দর বলে দেওয়া হয়েছে। দোয়া করা, ইস্তেগফার করা, তারপরে সেই ব্যক্তির যদি কোনো মানুষের লেনদেন অবশিষ্ট রেগে গিয়ে থাকে, বান্দার হক যদি বকেয়া থাকে, আল্লাহর হক যদি বকেয়া থাকে, সেগুলো আদায় করার চেষ্টা করে যাওয়া। তার যদি কোনো বৈধ প্রতিশ্রুতি থাকে সেটা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করা। তারপরে তার সেই বন্ধু বান্ধবী, মাদের জন্য, মেয়েদের জন্য বান্ধবী আছে, অথবা যে মা মারা গিয়েছেন তার রক্ত সম্পর্কেও যে আত্মীয় স্বজন আছে, মামা, খালা, বাবার আছে, চাচা, ফুপু, এদের সাথে ভালো সম্পর্ক রাখে। এইগুলোর মধ্য দিয়ে মৃত মানুষ উপকার পেতেই থাকে, দোয়া করে যেতে যাওয়ার কথা আসছে। কোরআন তিলাওয়াত এবং সূরা ইয়াসিন তিলাওয়াত করলে সে সব পাবে, পাবে ইনশাআল্লাহ। হানাফি মাযহাবে স্পষ্ট বক্তব্য আসছে, এটার সব ওই নিয়ত করে পড়লে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় পৌঁছে দেন, তার অ্যাকাউন্টে পৌঁছে যায়। জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন ছিল। একটা হলো যে আমি যখন নামাজ পড়ি তখন অনেক সময় যে জায়নামাজে ভর না দিয়ে হাঁটুতে দিতে গেলে অনেক কষ্ট হয়। তো পাশে হয়তো চেয়ার থাকে কিংবা খাট থাকে, ওইটা ধরে যদি উঠি নামাজ হবে? এক নাম্বার। হ্যালো। জি জি, আর দুই নাম্বার হলো আমি তো মানে খুবই ঘন ঘন অসুস্থ থাকি, যার ফলে আমার ফজরের নামাজটা কাজা হয়ে যায়। এখন আমি প্রতিদিন কি আল্লাহ আমাকে ইয়া করবে কিনা আমি বুঝতে পারতেছি না। প্রতিদিন বেলা হলে সে নামাজ আমি কষ্ট করে তুলি আর কি, সেটা কতটা কি হবে বুঝতে পারতেছি না। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শায়েখ পরামর্শ দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে এখন পরামর্শ চাবো যে হেফজখানায় ছেলে পড়তো, অসুস্থতার কারণে বাসায় এসেছে, এখন আর পড়তে চাচ্ছে না, সে স্কুলে পড়বে, তো এই ক্ষেত্রে পরামর্শ কি দিবেন? যদি পড়তেই না চায়, বড় হয়ে গেছে, বর্তমান পরিবেশ পরিস্থিতিতে সেই সাপোর্টটা সে পাবে না, এখন বড় হয়ে গিয়ে থেকে মনটা যদি উঠে যায়, এমন প্রেশার না দেওয়া যে লাইনচ্যুত হয়ে যায়, বাপ মার বিরুদ্ধে অবাধ্য হয়ে যায়, এমন যদি হয়ে থাকে তাহলে জোর করার প্রয়োজন নেই। আপনি ভালো একটা প্রতিষ্ঠানে দিয়ে দেন। স্কুল বলতে এমন স্কুল যে স্কুলগুলো দেখা যায়, যদিও হয়তো খারাপ লাগতে পারে কথাটা, এক একটা কসাইখানা, কারণ যেখানে ঈমান শেখার কোনো সুযোগ আছে, আল্লাহ রসুলকে ভালোবাসার কোনো সুযোগ আছে, সহশিক্ষা, তারপর অন্যান্য কার্যক্রমগুলো এমনভাবে তৈরি করা আছে, একটা ছেলে সে মুসলিম হয়ে ওখানে জীবনযাপন করবে বা স্কুলে আসা যাওয়া করবে, সুযোগ আছে। সে দাঁড়িয়ে রাখতে চায়, তাকে নিয়ে সুন্দরভাবে এমনভাবে কথা বলবে তার হৃদয়টা একবারে ভেঙ্গে খান খান হয়ে যাবে। একটা মেয়ে হিজাব মেনটেন করা ফরজ, সে যদি এভাবে করতে চায় তাকে এক ঘরে করে রাখা হবে। এই জন্য ওই দিক থেকে বলতে চাচ্ছিলাম যে এক একটা কসাইখানা যে ইমানকে জবাই দেওয়া হয়ে থাকে, আখিরাতে চিন্তা চেতনাকে জবাই দেওয়া হয়ে থাকে, সেজন্য প্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে সেটাই নির্বাচন করা, যাতে আমার ইমান নিয়ে চলার, ইমান শেখার ওই পরিবেশটা যেন থাকে। এরপরে দ্বীনি শিক্ষার জন্য আপনি আলাদা একজন আলেম, তাবলিগের কথা বলছেন, তাবলিগ, কোনো আলেম, কোনো হক্কানি পীর সাহেব, এদের সহবতে সাহচর্য যদি আপনি নিয়োজিত রাখতে পারেন, যুক্ত রাখতে পারেন, ইনশাল্লাহ আপনি নিজেও থাকবেন। সন্তান তো বাপ মাকে ফলো করবে, আপনার দিনের পথে নাই, সন্তানকে শুধু চেষ্টা করছেন, তাহলে ওই সন্তানকে দিয়ে আপনি কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত রেজাল্ট নাও পেতে পারেন। নিজেরাও যুক্ত থাকবেন, বাসাটাও একবার জান্নাতি ইসলামী পরিবেশ বানানোর চেষ্টা করবেন, আর সন্তানকে ওইভাবে চালানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে সন্তান মুসলিম হবে। আজকের হচ্ছে ঠিকই, কিন্তু মুসলিম ডাক্তার হচ্ছে না, মুসলিম ইঞ্জিনিয়ার হচ্ছে না, মুসলিম এটা সেটা হচ্ছে না, যার কারণে এক একটা পেশায় ভালো সাফল্য রাখছেন, কিন্তু কথা হচ্ছে মুসলিম বা ইসলামের পরিচয়টুকু তার মধ্যে থেকে পাওয়া যায় না। সেই ব্যাপারে শুকরিয়া শেখ, অনেক অনেক শুকরিয়া সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। উলামা ইকরামের সাহায্য নিয়ে যাবেন এবং বাসায় উলামা ইকরামকে দাওয়াত করবেন এবং বড় বড় আলেমদের বক্তব্য শোনাবেন।
এবং নিজেরাও খুব সুন্নামাফিক জিন্দেগি যাপন করবেন। শায়েখের কথাগুলোর মাধ্যমে এই পরামর্শগুলো উঠে এসেছে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার সন্তানের মধ্যে আবারও সেই দিন শেখার আগ্রহ তৈরি করে দিবেন। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার 3টা কোশ্চেন আছে। জি। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, মানে আমাদের বিশেষ দরকারে ইসলামী ব্যাংক থেকে কিছু টাকা লোন উঠাইছি, আর হচ্ছে আপনার একটি বাড়ি একটি খামার থেকে কিছু টাকা লোন উঠাইছি। এখন দুইটাতে আমাদেরকে কিছু টাকা করে লাভ দিয়ে মাসিক কিস্তি আকারে শোধ করতে হচ্ছে। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে ইসলামী ব্যাংকেরটা কিভাবে মানে জায়েজ বা শরিয়া ভিত্তিক হলো, আর হচ্ছে একটি বাড়ি একটি খামার এটা কিভাবে নাজায়েজ হলো? দুটাতেই তো আমাকে হচ্ছে সুদ দিতে হচ্ছে বা লাভ দিতে হচ্ছে, কিস্তি আকারে পরিশোধ করতে। এটা একটু বুঝিয়ে বলবেন। আর হচ্ছে হুজুর, আমার একটা দরুদ আমি শুনে শিখেছিলাম, দরুদটা হচ্ছে সহি কিনা একটু শুনবেন। আর হচ্ছে আমি এশার নামাজের পরে দরুদটা 100 বার করে পড়তাম। দরুদটা যদি সহি না হয় তাহলে এর পরিপ্রেক্ষিতে মানে আমি নিজের অন্য দরুদ পড়তে পারবো কিনা একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিউ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আর হুজুর, আমার 3 নাম্বার কোশ্চেনটা একটু ভালোভাবে শুনবেন। এটা আমি গতকালও করেছিলাম, কিন্তু শায়েখ যেভাবে উত্তর দিয়েছেন মানে আমি বুঝতে পারি নাই। আমার শারীরিক অসুস্থতার কারণে 12 মাস আমাকে গরম পানি দিয়ে গোসল করতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যত সাবধানতা অবলম্বন করি না কেন, মানে বালতিতে পানি রেখে আমি যদি গোসল করি, কোনোভাবে না কোনোভাবে একটু ছিটে ফোটা বালতি পানিতে যাই, বা অনেক সময় আছে যে আঙুলটা ডুবে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে, ফরজ গোসলের ক্ষেত্রে যে পানিতে একটু আধটু অন্য পানি গেল বা আঙুল ডুবলো, সেই পানি দিয়ে নাকি শরীর নাপাকি দূর হয় না। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যে নিরুপায় হয়ে আমার বালতির পানি দিয়ে গোসল করতে হয়, এখন তাইলে কি আমার গোসলটা মানে পরিপূর্ণ আমার শরীরটা পাক হয় না? এটাই আমার কোশ্চেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে মসজিদ পরিচালনা ইসলামের দিক নির্দেশনা। সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি আপনাদের তরফ থেকে, জানতে চলে যাচ্ছি সরাসরি শায়েখের কাছে। শায়েখ, নামাজ পড়েন, তিনি যখন উপরে উঠেন তখন ভর দিয়ে ওঠেন, মানে পাশে হয়তো কোনো চেয়ার আছে অথবা কোনো কিছুতে তিনি একটু ভর দিয়ে তারপর ওঠেন, ওনার নামাজ কি হয়? ওজোর হয়ে থাকে তো সমস্যা নেই। স্বাভাবিক সুস্থ অবস্থায় আগে বসে কোমর পর্যন্ত বসে হাঁটু হাত তারপরে, এটা হলো বেশি সহি গ্রহণযোগ্য কথা। যদি ওজোর হয়ে থাকে তাই কোনো বিষয়ের সাপোর্ট নিয়ে যাওয়া, রুকু সিজদা করা যায়, তাই কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে কিন্তু হাদিসে আসছে শরীরটা কিছুটা ভারী হয়ে গিয়েছিল। উনি প্রথম রাকাতে বা তৃতীয় রাকাতে সিজদা থেকে সরাসরি না উঠে একটু বসে তারপরে উঠে যেতেন। ওজোর শরীর কিছুটা ভারী হয়ে গেছে। এখন সম্মানিতা বোনের যদি সেই পর্যায়ে হয়ে থাকে তাহলে অনেক কোনো বিষয়ে সাপোর্ট নিয়ে ওঠানামা করতে পারেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শায়েখ, আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার স্বাগতম। একটা প্রশ্ন। জি, প্রশ্নগুলো করুন। প্রশ্ন হলো, ইসলামিক ব্যাংকে 1 লাখ টাকা রাখা হয়েছে, সেটার যে মুদারাবা যেটা মুনাফাটা আসে, ওইটা দিয়ে কি কোরবানি করা যাবে? জি। আর 2 নম্বর হলো, নিজে গাছ লাগালে যে সবজা জারিয়া হয়,
সেটা কি নিজেরা লাগাতে হবে না লোক দ্বারা লাগালে হবে? জি। আর 3 নম্বর প্রশ্ন হলো সূরা তাকাসুর একবার পড়লে রাতে 1000 সওয়াব পাওয়া যায়, এটা কি, এটা সম্বন্ধে একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, অসুস্থতার জনিত কারণে তিনি ফজর কোনোদিনই পড়তে পারেন না, তিনি সবসময় ফজর কাজা পড়েন, এই ক্ষেত্রে কি পরামর্শ দিবেন? আমি যতটুকু শুনেছি একটু বোনকে মানে লক্ষ্য করে বলতে চাই, সম্মানিত বোন, সম্মান রেখেই কথাটা বলছি। আপনি তো আমাদের সাথে যুক্ত হয়েছেন না, কথা শুনতে পারছেন না, তাহলে ফজরের সময়টা এলার্ম দিয়ে বিশেষ ব্যবস্থাপনায় আপনাকে জাগতেই হবে। যদি আপনি বেহুশ না থাকেন, আপনার যদি সেন্স কাজ না করে থাকে, তাহলে কিন্তু মাপ পেয়ে যাবেন। কারণ কোরআন শরীফে আসলে সূরা নিসা ৫ম পারা ১৪তম পৃষ্ঠায় জোরালো ভাষায় ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের ভিতরে বাহিরে ফরজ সমূহের মধ্যে অন্যতম আরেকটি ফরজ হলো ওয়াক্তমতো নামাজ পড়া। এটা মাঝে মধ্যে যদি ঘটে যায় ভিন্ন কথা, অনিচ্ছায়, সেক্ষেত্রে তো হাদিসে আসছে যখনই জাগ্রত হবেন তাহলে পবিত্রতা হাসিল করে নামাজ পড়ে নেবেন, তার জন্য ছাড় আছে যে ওইটা তার ওয়াক্তমতো পড়া হয়েছে হিসাবে আল্লাহ গ্রহণ করবেন। কিন্তু এটা নিয়মিত হয়ে যায়, প্রায় সময় ঘটে যায়, এই সুযোগটুকু হয়তো আপনি ছাড় হিসাবে পাবেন না। এই জন্য সতর্ক হওয়া। আপনার যদি এই সময়টা, প্রায় সময়টা যদি এমন হয়ে থাকে আপনাকে জাগতে হয়, রান্না করতে হয়, অথবা গ্যাস থাকে না, গ্যাস পাবো না, নানা কারণে, তাহলে আপনি কি করতেন? ঢাকা শহরে তেমন হয়ে থাকে, শীত আসলে সত্য প্রবাহ চালু থাকলে তো এগুলো হয়ে থাকে, মা বোনরা আগে উঠে রান্না বান্না করেন অথবা বিশেষ প্রয়োজন উঠে যান। সুতরাং এই ওজুরটুকু আমার মনে হয় এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কারণ আপনি তো উঠছেন, আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনার ওঠা হচ্ছে, তার আগে কি উঠা যাবে না? আল্লাহর জন্য স্যাক্রিফাইস, দিনের জন্য স্যাক্রিফাইস, নামাজটুকু শুদ্ধ হওয়ার জন্য সর্বোচ্চ করণীয় বিধান, ফরজ যথার্থভাবে পালন করার জন্য এতটুকু আমরা করতে পারবো না? এই জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমাদের প্রিয় বোনকে শেখ পরামর্শ দিন, একটু আগে আগে ঘুমিয়ে যাব এবং আগে আগে ওঠার চেষ্টা করব, প্রয়োজনে বিভিন্ন যন্ত্রের সহযোগিতা নিব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, কে আছেন? সালাম। জি, আমি হাফসা বলছিলাম ময়মনসিংহ থেকে। জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি, আমার 3টা প্রশ্ন হুজুর। জি। প্রথম প্রশ্ন হচ্ছে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া রূহ, এটা কি সেজদায় কোন, মানে সেজদা সব নামাজের সেজদাই পড়তে পারবো, মানে ফরজ সুন্নাত নফল ওয়াজিব? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই সেজদার মাঝে আরো কোন কোন দোয়া পড়তে পারি এবং দোয়াগুলো শিখতে পারি, এরকম একটা বইয়ের নাম বলবেন হুজুর। জি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জি 3 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, এটা কি দোয়া মাসুরা পড়ার পরে পড়বো নাকি সালাম ফিরিয়ে তারপরে পড়বো? জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, অনেকগুলো প্রশ্ন আমরা পেলাম এবং আমাদের বোনেরা সত্যিকার অর্থেই দিন শিখতে চান, এজন্যই ওনারা প্রশ্নগুলোকে আসলে করছেন। এখন আমরা আপনার কাছে জানতে চাইব যে একজন বোন লোন নিয়েছেন ইসলামিক ব্যাংক থেকে, আবার স্থানীয় কোনো একটি প্রকল্প থেকে, তো দুটি এই লোন দেওয়ার পদ্ধতি হলো কিস্তি। তাহলে ইসলামিক ব্যাংকের এই যে মুনাফা, এটি সুদ কিভাবে হচ্ছে না, এবং স্থানীয় যেই কামার থেকে বা স্থানীয় যেই প্রকল্প থেকে তিনি লোনটা নিয়েছেন সেটি কিভাবে সুদ হচ্ছে যদি বলতেন। একবার সোজা সাপটা কথা, যেটা কোরআন শরীফে আসছে, ১৫০০ বছর আগে এই কথাগুলো বলা হতো, আল্লাহ তাআলা কোরআনে কোট করে রেখে দিয়েছেন। সূরা বাকারা ৩য় পারা হাফিজে কোরআন শরীফের ৬ষ্ঠ পৃষ্ঠায় আসছে। এই পার্থক্যটুকু স্পষ্ট না থাকার কারণে তারা বলতো কি, ইন্নামাল বাইউ মিথলুর রিবা, এই যে ব্যবসা এটা তো সুদের মতো, সুদও বৃদ্ধি পায়, ব্যবসাও বৃদ্ধি পেয়ে থাকে। কিন্তু আল্লাহ নিজে জবাব দিচ্ছেন যে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এই ব্যবসা বাণিজ্যকে আল্লাহ হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। কারণ ইসলামী ব্যাংকগুলোতে শরিয়া কাউন্সিল আছে, কোরআন সুন্নাহর আলোকে ওই সিস্টেমে, ওই নীতিমালা, ওই মাসালা অনুযায়ী তারা এটাকে হালাল প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসেন, গ্রাহককে হালাল পথে নিয়ে আসেন। আর ওই সুদ ভিত্তিক যেগুলো আছে সেগুলো শরিয়া কাউন্সিল নেই,
কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী পরিচালিত করার জন্য সেরকম আলেমদের সেই কাউন্সিল নেই, যার কারণে এটা হলো একবারে সোজা সাপটা কথা। এরপরে যদি আরো স্পষ্ট হতে হয়, এই ক্ষুদ্র পরিসরে তো বিস্তারিত বলা সম্ভব না। ইসলামী ব্যাংকগুলো যে শরিয়া কাউন্সিল আছে ওখানে গিয়ে আপনি এই বিষয়টা বিস্তারিত জানতে পারবেন, জানার সুযোগও আছে অথবা স্থানীয় ওলামায়ে কেরামের শরণাপন্ন জি জি আমাদের সাথে পরে আলোচনা করলে আমরাও বলার চেষ্টা করতে পারি। শেখ জানতে চেয়েছিলেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মাঝখানে তিনি একটি শব্দ বলছেন ওসিলা। জি, তো ওনার এই দূরত্ব ঠিক আছে না, উনি আসলে কিভাবে? আমি পুরাটা বিষয়টা স্পষ্ট বুঝতে পারি নাই। এখন এটা কেমন যেন মনে হচ্ছে একটা বানানো একটা সুন্নাহর আলোকে দুরূদটা মনে হয় হচ্ছে না। আপনি সোজা দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাতীয় সুন্নাহ যে দুরূদ আছে এগুলো আপনি পড়েন, আমরা সেই পরামর্শই দিচ্ছি। ছোট পড়তে চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদ, আর যদি বড় পড়তে চান সেই ক্ষেত্রে নামাজের দুরূদ, হ্যাঁ নামাজের শেষ বই ডানে বামে না গেলেই ভালো। হ্যাঁ জি জি জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক। শেখ শারীরিক অসুস্থতার কারণে তিনি গরম পানি দিয়ে গোসল করেন, তো এটি করতে গিয়ে আমার যেটা মনে হচ্ছে একটু অস্বস্তি হতে পারে। তো এই ক্ষেত্রে যদি কোনো ছিটে ফোঁটা পড়ে যায় পানি, তাহলে ওনার পবিত্রতা অর্জনটা আসলে কি ব্যাহত হবে? আমি যতটুকু বুঝতে পেরেছি একটু ফরজ গোসলের কথা উনি আসছেন। হ্যাঁ, ফরজ গোসলের ক্ষেত্রে কিন্তু একটা সুন্নাহর বিষয় আছে মহতারাম, একটু বলি। ফরজ গোসলের ক্ষেত্রে প্রথমে সুন্নাহর বিষয় হলো নামাজের ওযুর মতো ওযু করে নেওয়া। তার বাহিরে আরেকটু বর্ধিত সতর্কতামূলক করণীয় হচ্ছে যে যেখানে কাপড়ে ওই যদি কিছু লেগে থাকলে ধুয়ে নেওয়া, পারলে কাপড়টা চেঞ্জ করে নেওয়া, আর যদি লজ্জাস্থানে ডানে বামে যদি কিছু থাকে ওগুলো আগে পরিষ্কার করে নেওয়া, আর পায়ের অংশটা বাকি রাখা গোসল শেষে, ফরজ গোসলের যে নিয়ম আছে ওগুলোর শেষে সর্বশেষে ওই পাটা ধুয়ে ফেলা। এখন আমার যে বক্তব্য সেটা হলো আপনার সতর্কতা আপনি অবলম্বন করছেন, এই সতর্কতা ইসলাম সমর্থন করছে না। বদ্ধ পানি বালতিতে বড় পাত্রে আপনি গোসল করছেন, আপনার শরীরে যদি নাপাক লেগে না থাকে, এই সুন্নাহ পালন করার পরে ওই ছিটাফোঁটা দিয়ে কিন্তু নাপাক হয় না। সুতরাং আপনি এই ব্যাপারে মনে কোনো অস্বসা সন্দেহ না রাখাটাই আপনার জন্য ভালো হবে। যদি আপনি এইভাবে করতে চান, এটাকে প্রশ্রয় দেন, শয়তান কিন্তু সুযোগ পেয়ে যাবে, এই তোমার গোসল হচ্ছে না, এই তুমি আবার করো, এই অপচয়ের মধ্যে আপনাকে ফেলে দেবে। সামান্য সন্দেহে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে আপনাকে কবিরা গুনাহগারী বানিয়ে ফেলবে। আল্লাহ হেফাজত করুন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম হুজুর, আমি আব্দুল জব্বার বলছি সুজানগর পাবনা থেকে। স্বাগত, জি প্রশ্নটি করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একটু নিজেকে খুব খারাপ লাগতেছে। আমার মেজো ভাই, আমার যে বড়, তিনি পাবনা জেনারেল হাসপাতালে দীর্ঘদিন চাকরি করছেন, হাজার হাজার লোকের উপকার করছেন, এবং যাদের পাঠাইছি তারাই এসে বলছে আপনার ভাই খুব ভালো কাজ করে দিছে। এই ধরনের উপকার করার পরেও বর্তমান গতকালকে সে লাইফ সাপোর্টে আজ 2-3 বছরের অসুস্থ। আল্লাহ তাআলা তার এমন কোনো অসুখ নাই যে শরীরে দেয় নাই, এবং সে যে জীবনে কষ্ট করলো, সে কষ্টের বর্ণনা দিতে গেলে চোখ দিয়ে পানি বেড়ে যাচ্ছে। এত কিছু করার পরে সে নামাজ কালামও করেছে, সে মানুষের উপকারও করেছে। তারপরও কেন এই পরিস্থিতিতে, কেন গত রাতে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে? হুজুর বলবেন কি জন্য এগুলো? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দুঃখের সাথে জানাচ্ছি যেসব বাচ্চারা মারা গেল আর যারা অসুস্থ আছে, বিভিন্ন লোকজন বলতেছে যে বিমানটা উত্তরা না দিয়ে গেলে আর একদিন দিয়ে গেলে এটা হতো না, বিমান পুরান ছিল, এটা ছিল। আসলে ওটা তো আল্লাহ তাআলার বিধান, ওটা তো কেউ ইচ্ছাকৃত ভাবে করে নাই। তারপরেও কিন্তু দেখেন মিডিয়াতে বিভিন্ন ভাবে প্রচার করতেছে, ভাইরাল করতেছে, ছবি পোস্ট করতেছে, এরা দোষ দিতেছে বিমান বাহিনীদের। আমি এইগুলো খুব খারাপ মনে করি। হুজুর একটু বলবেন এই বিষয়ে যে তাদের কেন দোষ দেওয়া হচ্ছে? জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শায়েখের কাছ থেকে আমরা পরামর্শ নিব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি, সেগুলো জানতে সরাসরি শেখের কাছে যাচ্ছে। শেখ, ইসলামী ব্যাংকে 1 লক্ষ টাকা রেখেছেন, তার যে মুনাফার টাকা তিনি পান
মাসিক এবং বাৎসরিক, সেই টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা? যাবে ইনশাআল্লাহ। গাছ লাগানো এটি সাদাকা হয়, এটি কি নিজ হাতে লাগাতে হবে না কাউকে দিয়ে লাগালেও হবে? হ্যাঁ, নিজের অর্থ, নিজের চারা, সেক্ষেত্রে উনিও সওয়াব পেয়ে যাবেন। এমনকি নিজের অর্থ যদি না থাকে, চারাও যদি নিজের না থাকে, বলার কারণ উদ্বুদ্ধ অন্য যদি কেউ যদি রোপণ করেন, উনিও এটা পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। শুকরিয়া শেখ। সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, এটি কি সব নামাজেই পড়া যাবে? নামাজের সিজদা গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে। শুকরিয়া শেখ। দোয়ার বই সেজদার আগে সিজদায় গিয়ে যেসব দোয়া করা যায়, এ জাতীয় কোনো বই সাজেস্ট করতে পারবেন? হ্যাঁ, হিসনুল মুসলিম আরেকটি বাংলা ভাষা অনুদিত হয়েছে, সেটা হলো বিখ্যাত মুহাদ্দিস আল্লামা নববী রাহিমাহুল্লাহ তাআলার সে আসকার কিতাব। এটা নিশ্চিন্তে আমরা গ্রহণ করতে পারি। হিসনুল মুসলিম আর হলো আল আযকার লিন নববী। হ্যাঁ, নববী রাহমাতুল্লাহ। তারপর একটু প্রাসঙ্গিক একটুখানি কথা বলি যে ফরজ ও ওয়াজিব নামাজের সাজদায় গিয়ে তাসবিহ পড়ার পর অন্য কোনো কিছু থেকে এড়িয়ে যাওয়াটাই ভালো। তারপর যদি পড়তে হয়, তারপরে রব্বানা, রব্বি, এই জাতীয় শব্দ দিয়ে যে দোয়াগুলো আসছে সেটা পড়া যেতে পারে। জাযাকুমুল্লাহ। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এটি কখন পড়বে? হ্যাঁ, এটা একই বক্তব্য। এটা হলো শেষ বৈঠকে দুরুদের পরে দোয়া মাসুরার আগে, নামাজ শেষ করে নয়। শুকরিয়া শেখ। ওনার মেজো ভাই একজন দর্শক জানতে চেয়েছেন যে অনেক উপকার করেছেন, অনেক সম্মানিত ভাই আমাদের সাথে প্রায় রোগীদের জন্য সুস্থতার অনেক কাজ করেছেন, বাকি এখন তিনি খুবই অসুস্থ এবং লাইফ সাপোর্টে আছেন। এমন কোনো রোগ নেই যে রোগে আক্রান্ত না। কেন হচ্ছেন? আমি তো বলবো, আপনি কেন মন খারাপ করছেন? আপনি খুশি হন, আবশির, আপনি সুসংবাদ গ্রহণ করুন। সম্মানিত ভাই, আপনি একটু জবাব দিবেন, আপনার কাছে জবাবটা থাকবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ কর্তৃক সিলেক্টেড বান্দা কারা? পয়গম্বর কারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাইকে বিছানায় ফেলে রেখে অসুস্থ বানিয়ে তারপরে দুনিয়া থেকে নিয়েছেন। প্রিয়তম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি অসুস্থ ছিলেন না? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বয়সের হেরফের আছে, অসুস্থ ছিলেন না? এই জবাব কি হবে? তারা খারাপ ছিলেন? নাউজুবিল্লাহ। সবাই তো মাসুম ছিলেন। এরপরে এইগুলো আল্লাহর তরফ থেকে আসে। হাদিসে আসছে, মানুষ বার্ধক্যে অসুস্থ হয়, যৌবনকালে যদি ইবাদত করে যায়, ইবাদতের ডিউটি যদি পালন করে যায়, বার্ধক্য যদি নানা রোগে আক্রান্ত হয়, দেখা যায় বার্ধক্যের নির্মমতার কারণে, অসুস্থতা ছাড়াও নির্মমতার কারণে যৌবনকালে যে ইবাদতগুলো করে আসছিলেন উনি পারছেন না। সংশ্লিষ্ট ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ কি লিখবো, সে তো ইবাদত ঠিকঠাক মতো আদায় করতে পারছে না। আল্লাহ তখন বলে দেন, আল মারাদু মিন্নি, রোগ তো আমার পক্ষ থেকে আমি দিয়েছি, সুতরাং যৌবনকালে যে করে আসছে ভালো কাজগুলো এখন করার সব দিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন শেষ সময় এসে অসুস্থ, নানা রোগে আক্রান্ত, এটা কি হচ্ছে? তার গুনাহ মাফ হচ্ছে। মুমিনের তো এখানেই তো লাভ, আখিরাতের ব্যবসা তো এখানে, যে গুনাহ মোচন হয় রোগ ব্যাধির কারণে। আবার গুনাহ একসময় যদি সব ডিলিট হয়ে যায়, তার মর্যাদা সব লেখা হতে থাকে। সুবহানাল্লাহ। দোয়া করতে থাকা, আগ বাড়িয়ে এইগুলো না চাওয়া। শুকরিয়া শেখ। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে ঘটনাটি নিয়ে আমরা পুরো জাতি শোকে স্তব্ধ, তো অনেকেই বলছেন যে এখানে বিমান যারা বিমান বাহিনীতে আছেন তাদেরকে দোষ চাপাতে চাচ্ছেন, বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়াচ্ছেন। তো এই যে সবকিছু তো আল্লাহ তাআলার তরফ থেকেই হয়, এই ব্যাপারে যদি কিছু একটু পরামর্শ দিতেন যে আমরা কি আসলে বিভ্রান্ত ছড়াবো, না আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের উপর আমরা সবর করব? প্রথম কথা হচ্ছে, বিভ্রান্ত ছড়ানোর কোনো সুযোগ নেই, এটা কবিরা গুনাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা বক্তব্য নাজিল করেছেন। সূরা হুজুরাত 26তম পারা হাফিজি কোরআন শরীফের 15তম পৃষ্ঠা আসছে। এটার সাথে কোনো অবস্থায় যুক্ত হব না। দ্বিতীয় কথা হচ্ছে, এটা আল্লাহর ফায়সালা, এটা সৃষ্টির 50,000 বছর পূর্বে এটা লেখা হয়ে গেছে। তবে আমি আপনি কেউ যেন অন্যায়ের সাথে জড়িত না হয়, তাহলে তাকে শাস্তি পেতে হবে। এটাকে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমরা কেউ জানি না। নাম্বার 3 হচ্ছে, এই বাচ্চাগুলো যে মারা গেছে, বাপমার স্বপ্ন ছিল বড় হবে, বাপমার চক্ষু শীতলকারী হবে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর ফায়সালা, এটা তো রোধ করা যাবে না। সূরা আরাফ 8ম পারা 13তম পৃষ্ঠা আসছে, আরো কয়েক জায়গায় আসছে, অলিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা সৃষ্টির নির্দিষ্ট টাইম আছে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ কর্তৃক নির্ধারিত
সেই সময় যখন চলে আসবে, সে ছোট হোক, শিশু হোক, যুবক যুবতী হোক, বৃদ্ধ বৃদ্ধা হোক না কেন, ফায়সালা ওনার তরফ থেকে, যেহেতু হায়াত মওতের মালিক তিনি, ওই সময়টা আসবে, কেউ ঠেকাতে পারবে না। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নেই মুমিনের পক্ষ থেকে অকাল মৃত্যু হয়েছে এই কথা বলার সুযোগ নেই, এটা একটা ভুল কথা। সময় যার হয়েছে তখনই তার মৃত্যু হয়েছে। আমরা শোকাহত, দোয়া করি এবং এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, যারা আপনারা এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। একই সাথে সবাই প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো যে জাতির ক্রান্তি লগ্নে এবং একটি কঠিন সিচুয়েশনে আমরা সবাই জাতিকে, আমরা এই দেশের হয়ে কাজ করব, দেশের স্বার্থে কাজ করব, কোনো রকমের গুজব বা বিভ্রান্তি ছড়াবো না এবং আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর আমরা অটল অবিচল থাকবো এবং সবরকারী হব। আল্লাহ তাআলা আমাদেরকে জাযা দিবেন। এবং আবারও আমি যারা নিহত হয়েছেন এবং তাদের সবার জন্য আমি দোয়া করছি, আল্লাহ তাআলা যেন শাহাদাতের মর্যাদা দান করেন, অভিভাবকদেরকে সবর করার তৌফিক দান করেন। যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, আল্লাহ তাআলা দ্রুত তাদেরকে রিলিজের ব্যবস্থা করেন এবং এই ঘটনা আল্লাহ তাআলা যেন আর না ঘটান। আমরা যেন আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করছি, আল্লাহ তুমি বাংলাদেশের মুসলিম এবং গোটা পৃথিবীতে সকল জাতি, কোনো জাতির জন্যই যেন এত ভয়াবহ দুর্যোগ নেমে না আসে, কেউ যেন এভাবে মারা না যায়, তুমি সবাইকে সুরক্ষা দাও। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।